হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এটা বাঙালির খুব পরিচিত একটা রেসিপি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আমি 300 গ্রাম পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি। পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডাঁটা থেকে। তো পাতাগুলো আমি একটু বড় বড় করে কেটে নেব। তো পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো কেটে নেব। তো ডাঁটাগুলো এরকম করে কেটে নিচ্ছি। আর এর উপরের যে খোসাটা থাকে সেটা আমি ফেলে দেব। এইভাবে সব ডাঁটার খোসাগুলো ফেলে দেব। তো আমার শাকটা কাটা হয়ে গেছে। আর আমি কেটে নেব একটা আলু, কুমড়ো আর বেগুন। তো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো বাটির মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা। একটা মশলা তৈরি করে নেব। আর আমি দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এগুলো সব দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই মিশ্রণটা সাইডে রেখে দেব। এবার আমি মাছ ভেজে নেব। তো মাছের মাথাগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের মাথার গায়ে গায়ে লাগিয়ে নেব। তো আমি সর্ষের তেলে মাছের মাথা ভাজছি। তো মাছের মাথাগুলো একদম কড়কড়ে করে ভেজে নেব। মানে কড়া করে মাছের মাথা 3টে ভেজে নেব। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে। তো আলু আর পেঁয়াজটা আর একবার ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। তো বেগুনটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কুমড়ো আর 3টে কাঁচা লঙ্কা। তো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম, যে মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। তো 5 মিনিট মতো রান্নাটা করব। তো 5 মিনিট পর আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকাটা তুলে। তো আমার আলু বেগুন সবকিছু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মাছের মাথা 3টে দিয়ে দিলাম। তো মাছের মাথাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে শাক দিয়ে দেব, পুঁই শাক। তো পুঁই শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার রান্না একদম শেষের দিকে হয়ে এসেছে প্রায়। তো আজকের এই রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।